কোয়েশ্চেন ট্যাগ থিওরিটা প্রথমে ভালো করে বুঝো যে কোয়েশ্চেন ট্যাগ আসলে কি। কোয়েশ্চেন ট্যাগ কিছুই নয়, প্রথমে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্স অনুযায়ী পরে সেই সেন্টেন্সটাকে কোয়েশ্চেন আকারে লিখতে হবে। বুঝে গেল কোয়েশ্চেন ট্যাগ। প্রথমে একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে যে রাম ওয়ার্ক হার্ড, রাম কঠোর পরিশ্রম করে। তো কি হবে, ডাজ নট হি, সে কি করে না, এরকম। হি ইজ নট কামিং, সে আসেনি। ইজ হি, সে কি এসছে। মানে জাস্ট প্রথম যে সেন্টেন্সটা থাকবে, তো সেই সেন্টেন্সটা অনুসারে আমার পরের সেন্টেন্সটা তৈরি হবে। প্রথম যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্স অনুযায়ী আমার পরের সেন্টেন্সটা শুরু হবে। দেখো প্রথমে সেন্টেন্সটা আছে কি, প্রথমে সেন্টেন্সটা আছে রাম ওয়ার্কস হার্ড, রাম কঠোর পরিশ্রম করে, ডাজ নট হি। জাস্ট দেখো রাম ওয়ার্কস, তাহলে ওয়ার্কস মেন ভার্ব কে, প্রথমে ভার্বটা দেখবা কি, ভার্বটা কি আছে, ওয়ার্কস। ভার্ব কি, ওয়ার্কস। তাহলে এখানে ভার্ব যদি ওয়ার্কস থাকে, অর্থাৎ ভার্বের সঙ্গে যদি এস যুক্ত থাকে, তাহলে প্রথমে কি হবে, ডাজ। ডাজ আর পরে এই ভার্বটা কি আছে, সাবজেক্টটা কি আছে, রাম। তো রামের পরে করতে গেলে হি হলো। এবারে সেন্টেন্সটা পজিটিভ না নেগেটিভ, সেন্টেন্সটা পজিটিভ, তাহলে এখানে করতে হবে কি, নেগেটিভ, ডাজ নট হি। ঠিক আছে তো, মানে প্রথম যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্স অনুযায়ী পরে আমার সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্স অনুযায়ী কোয়েশ্চেন করতে হবে। ঠিক আছে, এবং পরেরটা দেখো আবার একই রকম ভাবে, হি ইজ নট কামিং, তাহলে সে আসে না, তাহলে এখানে ভার্ব কি, ইজ, অক্সিলারি ভার্ব কি, ইজ, আর সাবজেক্ট কি, হি। তাহলে দেখো ইজ হি, তুমি বলো ইজ নট হি করবো না, কারণ সেন্টেন্সটা প্রথমে দেওয়া আছে নট, নেগেটিভ সেন্স, তাই পরে কোয়েশ্চেনটা করতে হবে পজিটিভ সেন্স। আর প্রথমটাতে ছিল শ্রাম ওয়ার্কস হার্ড, পজিটিভ সেন্স, পরে করতে হলো নেগেটিভ সেন্স। এটা হচ্ছে কোয়েশ্চেনটা। এবার এখানে কিছু নিয়ম আছে, কিছু নিয়ম আছে। আর এখানে একটা কথা বলি, দেখো এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। তখন যখন কোনো অক্সিলারি ভার্ব পাবা না তুমি খুঁজে, তখন কোয়েশ্চেনটা করবা তুমি ডু বা ডাজকে দিয়ে। যদি ভার্বের শেষে, মেন ভার্বের শেষে এস যুক্ত থাকে, ওয়ার্ক থাকার কথা, ওয়ার্কস আছে, তখন কোয়েশ্চেন করবা ডাজ দিয়ে। যখন ভার্বের শেষে কোনো এস যুক্ত থাকবে না, তখন কোয়েশ্চেন করবা ডু দিয়ে। মিটে গেল ঘটনা। ঠিক আছে, তাহলে এখানে ওয়ার্কস আছে, তাহলে কোয়েশ্চেন কি করবো, ডাজ দিয়ে। তারপর এখানে সেন্টেন্সটা পজিটিভ সেন্স, তাহলে এখানে করবো নট বসাবো। আর সাবজেক্ট কি আছে, রাম, তাহলে রাম বসাবো না, হি বসাবো। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম কোয়েশ্চেন। এবার নিয়মটা এখানে হচ্ছে, এখানে আলাদা হবে নিয়মটা কিছু কিছু ক্ষেত্রে আলাদা হয়। দেখো নিয়মটা কিছু ক্ষেত্রে আলাদা, যেমন তুমি দেখো যে প্রথমে উদাহরণে তাকিয়ে দেখো, যে বলছে এই উদাহরণটা, এভরিওয়ান হ্যাজ কাম, প্রত্যেকে এসেছে, হ্যাজ নট হি, তাহলে তুমি বলে হ্যাজ আছে, তাহলে হ্যাজটাকে তাহলে আগে তুলবো, আর যেহেতু এটা প্রত্যেকে আছে পজিটিভ সেন্স, তাহলে নট লাগাবো একটা, আর এভরিওয়ান আছে তাহলে কি এভরিওয়ানটাকে হি লাগাবো। কিন্তু এই সেন্সে এখানে ভুল হবে। যখন এভরিওয়ান লাগাবো, এভরিওয়ানের পরে হি লাগাবো না। এভরিওয়ান যদি এগুলো থাকে, এজ, এভরিওয়ান, এভরিবডি, নো ওয়ান, নো বডি, নান। দেখো সেন্টেন্সে প্রথমে একবার দেওয়া আছে এজ, এভরি ওয়ান, এভরিবডি, নো ওয়ান, নান, নো বডি, না, এগুলো এগুলো যদি থাকে, তাহলে সেন্টেন্সটা আমরা কি হবে, কোশ্চেনটা কি হবে, দে। সাবজেক্ট কি হবে, দে। আর সেন্টেন্স পজিটিভ সেন্সে আছে, তাহলে নেগেটিভ হবে, নেগেটিভ তাহলে পজিটিভ, এটা তোমরা জানতে পারছো। জাস্ট সেখানে কি হবে, দে হয়ে যাবে। মানে আমার সাবজেক্ট হবে প্লুরাল প্রোনাউন, প্লুরাল প্রোনাউন। ঠিক আছে তো, প্লুরাল প্রোনাউন হবে। আর যেটা হবে এখানে, যদি হ্যাজও থাকে তাহলে হ্যাভ হবে। হ্যাজ থাকলে কি হবে, হ্যাভ হবে। এভরি ওয়ানের ক্ষেত্রে সাবজেক্টটা হবে পরের ক্ষেত্রে দে, এবং হ্যাভ হ্যাজ যাই থাকুক না কেন, সাবজেক্ট ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। ভার্ব সবসময় কি হবে, সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব কি হবে, ইজ, তারপরে তোমার ওয়াজ, তারপরে তোমার হ্যাভ, হ্যাঁ, এগুলো তোমার হবে। হুম, তো এগুলো তোমার দিয়ে তোমার কোশ্চেন করবা, তাহলে সমস্যা হবে না। এবার এইখানে দেখো, এখানে হচ্ছে নো, নো, নান অফ মাই ফ্রেন্ডস লাইকস হার, ডু দে। দেখো নান অফ মাই ফ্রেন্ডস সেন্টেন্স নেগেটিভ, কিন্তু এখানে তোমার কি নাই, কোনো ভার্ব নাই, তাহলে কি হবে, ডু হবে। ডু হবে, আর নান থাকলে কি হয়, দে হয়ে যায়। এখানে একটা হলো। তারপরে যে এভরিওয়ান ক্যান স্পিক ইংলিশ, ক্যান নট দে।
তাহলে এভরিওয়ান ক্যান নট দে, তাহলে ক্যান হচ্ছে তুমি অক্সিলারি ভার্ব পেয়েছো, ক্যান তুমি কি পেয়েছো? অক্সিলারি ভার্ব পেয়েছো। তো সেই পরিপ্রেক্ষিতে তোমার কি হবে? এভরিওয়ান আছে, তাহলে এভরিওয়ান তো তখন কি হবে? দে হয়ে যাবে, কারণ এভরিওয়ান আছে, কারণ ওই এভরিওয়ান এভরিবডি আছে, তাহলে দে হয়ে যাওয়ার পরে, ঠিক আছে? যা শুধু এভরিওয়ান এভরিবডি নো ওয়ান নান এগুলো থাকলেই তোমার কিন্তু এখানে খানিক দেখতে হবে, দিয়ে যেমন প্রোনাউনটা থাকে, এতটুকুনি। তারপরে এখানে আর সেরকম আহ, এখানে দেখো কিছু কিছু এগুলো তোমার দ্য কমিটি, এখানে দেখো দ্য কমিটি আছে, তো কমিটির পরিবর্তে কি হবে? কমিটি অনেকগুলো, তাহলে কি হবে? দে হবে। অডিয়েন্স অনেকগুলো, তাহলে কি হবে? এখানে দে হবে। ঠিক আছে? তো জাস্ট এগুলো মনে, এগুলো কিছু ওয়ার্ডগুলো মনে রাখলে এগুলোই কমন আসে। তারপরে নেক্সট যেমন তোমার, হ্যাঁ এইগুলো কিছু দেখো ওয়ার্ড আছে, তুমি বুঝতে পারবে না প্রথম সেন্টেন্সটা নেগেটিভ না পজিটিভ। যদি কোনো সেন্টেন্স হার্ডলি, বেয়ারলি, সেলডম, স্কেয়ারসলি, রেয়ারলি, বেয়ারলি, নট, নো, নেভার এইগুলো দিয়ে প্রথমে যদি কোনো সেন্টেন্স থাকে, তো সেন্টেন্সটা অ্যাকচুয়ালি নেগেটিভ হয়, তাহলে পরে কোশ্চেনে করতে হবে পজিটিভে। দেখো আছে হি হার্ডলি ডাজ এনি ওয়ার্ক, হি হার্ডলি ডাজ এনি ওয়ার্ক, হার্ডলি মানে কি? নেগেটিভ সেন্স বলছে, তাহলে নেগেটিভ সেন্স বললে কি হবে? ডাজ ভাবটা পেয়েছে, তাহলে ডাজ ভাব নিয়ে এলা, তাহলে হি আছে তাহলে হি নিয়ে এলা, তাহলে তখন ডাজ নট হি করলাম না, কারণ হার্ডলি আছে, হার্ডলিটা নেগেটিভ বুঝাচ্ছে। তারপর দেখো হি ফাউন্ড বেয়ারলি, বেয়ারলি নেগেটিভ বুঝাচ্ছে, তাহলে এখানে কোনো দেখো ভার্ব নাই নাকি? এখানে কোনো ভার্ব আছে না। দেখো ফাইন থাকলে হতো ডু, কিন্তু এখানে যে ফাউন্ড, তাহলে কি হলো? কি ডিড। ফাউন্ড আছে তাহলে কি হলো? ডিড, কারণ ফাউন্ড মেন ভাব যেমন থাকবে সেরকম তোমাকে ডু বা ডিড করতে হবে। মেন ভাবটা পাস্টে আছে, তাহলে কি ডিড করতে হলো, কোশ্চেনে যেরকম হয়। হি ইজ সেলডম অ্যাবসেন্ট, দেখো সেলডম আছে বা নেগেটিভ সেন্স আছে, সেই জন্য ইজটা আগে হলো আর হিটা পরে হলো, ঠিক আছে? এগুলো কিছু মনে রাখবা। তারপরে এখানে দেখো যদি কোনো সেন্টেন্স লেটাস বা লেটস দিয়ে শুরু হয়, তাহলে লেটাস বা লেটস, তাহলে সেখানে আমার শ্যাল উই কোয়েশ্চেনটাকে হয়। যেমন হচ্ছে লেট আস গো টু দ্য পার্টি টু নাইট, শ্যাল উই, এটি গেল, আর কিছু জানতে হবে না। আর আদেশ উপদেশ অনুরোধ, ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশ অনুরোধ এরকম যদি কোনো সেন্টেন্স বোঝায়, হুম, আদেশ উপদেশ অনুরোধ, তখন সেই সেন্টেন্সে উড নট ইউ হয়ে যাবে। যেমন কামিন, উড নট ইউ, ভিতরে এসো, উড নট ইউ, এরকম তোমাকে, হুম, তোমাকে কি হবে? তোমাকে করতে হবে, হ্যাঁ, মানে তোমাকে সেন্টেন্সটা করতে হবে, জাস্ট ইম্পারেটিভ, আদেশ উপদেশ অনুরোধ বোঝালে, হ্যাঁ। তারপরে হচ্ছে যে পজিটিভ ইম্পারেটিভ হলে উড নট ইউ, দেখো কাম ইন তাহলে উড নট হলো। আর যদি নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স হতো ডু নট ওয়ারি, তখন হতো উড ইউ বা উইল ইউ। উড ইউ করলে সমস্যা হবে না, ডু নট ওয়ারি ভয় পেও না, তাহলে এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ উপদেশ অনুরোধ, এখানে উপদেশ বোঝাচ্ছে ডোন্ট ওয়ারি, তুমি ভয় করিও না, তাহলে কি বলছে উইল ইউ, তুমি বলবে উইল ইউ বা উড ইউ করলে হবে, সমস্যা নাই, উড ইউ হবে, ঠিক আছে তো? তারপরে দেখো এখানে, হ্যাঁ, এখানে সেরকম ভাবে, হ্যাঁ, লিটিল আর ফিউ এটাও একটা সেন্টেন্স। লিটিল আর ফিউ, লিটিল আর ফিউ যদি কোনো সেন্টেন্স দিয়ে শুরু হয়, লিটিল আর ফিউ যদি এই ওয়ার্ড দুটো যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে কোয়েশ্চেনটা করবে কীভাবে? দেখো লিটিল আর ফিউ, হ্যাঁ, দেখো তোমাকে প্রথমটা দেখো বলছে ফিউ পিপল টার্নড আপ ফর দিস শো, ডিড দে, দেখো এই লিটিল আর ফিউ যদি হয়, তাহলে তুমি ওই সেন্টেন্স সবসময় কি হয়? পজিটিভ। ওই সেন্টেন্স সবসময় কি হয়? পজিটিভ। ওই সেন্টেন্স সবসময় কি হয়? পজিটিভ। কারণ ধরো বলছে বিকাম নেগেটিভ মিনিং, লিটিল আর ফিউ মানে বলছে নেগেটিভ মিনিং দিছে, তাহলে লিটিল আছে ফিউ আছে তাহলে নেগেটিভ, তাহলে নট এখানে হবে না, এখানে নট হবে না। তাহলে তোমাকে কি করতে হবে? দেখো ফিউ পিপল মানে কিছু লোক, তাহলে কিছু লোক বলতে কি হবে? দে, তাহলে প্রনাউন কি হয়? দে। কিন্তু ভাবটা টার্নড, তাহলে কি হবে? ডু হবে না, কি হবে? ডিড। তুমি নট লাগাবো না কারণ ফিউ আছে। ঠিক একই রকম ভাবে লিটল আছে, তাহলে কি এটা নেগেটিভ হবে না, ইজ নট হবে না। দেখো ইজ আছে তাহলে ইজটা আগে আছে, আর লিটিল মানে একটুকু, লিটিল হোপ, তাহলে এখানে সাবজেক্টটা কি লাগাইছে? ইট, সাবজেক্টে কি লাগাইছে? ইট লাগাইছে, হুম।
সাবজেক্টটা কী লেখা আছে, ইফ লেখা আছে, ঠিক আছে। তো তারপরে তো এতটুকু তোমার হয়ে গেল, আর এক্সট্রা কিছু নাই। হ্যাঁ, এবার আমাদের কোয়েশ্চেন অ্যান্সার হয়ে যাক আজকে। এবার কোয়েশ্চেন অ্যান্সার কী হবে, আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি, এখানে কী হবে, আই অ্যাম হ্যাপি। তাহলে এখানে কোয়েশ্চেন ট্যাগটা কী হবে, অ্যাম আই হ্যাপি, কোয়েশ্চেনটা কী হবে, অ্যাম আই, অ্যাম আই, অ্যাম নট আই, কোয়েশ্চেনটা কী হবে, অ্যাম নট আই, পাশে পাশে হবে অ্যাম নট আই। দেখো প্রথমটা একটা বুঝিয়ে দিচ্ছি, কী হবে, অ্যাম নট আই, অ্যাম নট আই, কারণটা হলো এখানে দেখো সেন্টেন্সটা পজিটিভ সেন্স, তাই বিভাগ কোনটা, অ্যামটা আগে আগে এসছে, নট যেটা পজিটিভ সেন্স তাহলে নট হলো, আর আই মানে পজিটিভ থাকলে নেগেটিভ হবে, আর নেগেটিভ থাকলে পজিটিভ হবে। বিভার্ব থাকলে সেটা বিভাবটা আগে আসবে, আর সাবজেক্ট যেটা থাকবে আই ওই, কিছু ক্ষেত্রে এক্সেপশন দেখালাম। নেক্সট, এবার ভালো করে দেখো, আই ডু নট রাইট এ লেটার, আই ডু নট রাইট এ লেটার, এখানে সেন্টেন্সটা কি হচ্ছে, আই ডু নট রাইট এ লেটার। তো এইখানে যেটা হবে সেটা হচ্ছে ডু, ডুটা কি, ডুটা হচ্ছে ভার্ব। তাহলে দেখো নেগেটিভ সেন্স তার লেগে হবে, কোয়েশ্চেনটা শুধু শুনো, শুনো শুধু, কি হবে, ডু আই, ডু আই পজিটিভ হয়ে গেল, মেন ভার্বটা আগে নিয়ে এলাম আর ডু আই হয়ে গেল, তাহলে শুধু অ্যান্সার কত হবে, ডু আই জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট, 3 নম্বরটা, আই ডিড নট গো টু কলেজ স্টারডে, তাহলে দেখো ডিড নট নেগেটিভ সেন্স, তাহলে কি হবে, ডিড আই, শেষ অ্যান্সার। ইট ইজ ভেরি কোল্ড, এটা খুবই ঠান্ডা, এটা খুবই ঠান্ডা, তাহলে ইট ইজ ভেরি কোল্ড, তাহলে এটা যদি কোয়েশ্চেনটা করা হয়, ইজ নট ইট, ইজ নট ইট, কারণ পজিটিভ সেন্স আছে, তাহলে ওটা কোয়েশ্চেন করতে হবে, ইজ নট ইট হয়ে গেল। ইউ হ্যাভ নট ইটেন এনিথিং, ইউ হ্যাভ নট ইটেন এনিথিং, তাহলে এখানে কি হবে, ইউ হ্যাভ নট ইটেন এনিথিং করতে গেলে দেখো হ্যাভ নট নেগেটিভ আছে, তাহলে কি হ্যাভ আছে, তাহলে কি হ্যাভটাকে আগে নিয়ে আসতে হবে, তাহলে কি হ্যাভ, হ্যাভ ইউ, শেষ, হ্যাভ ইউ, শেষ। তারপর দেখো সি ডাজ নট ড্রাইভ কেয়ারলেসলি, তাহলে ডাজ নট আছে, তাহলে এখানে নট আছে, তাহলে কি করতে হবে, ডাজ লিখতে হবে শুধু, তাহলে ডাজ, ডাজ সি, শেষ। শুধু দেখো মেন টু কি আছে, ডাজ, তাহলে ডাজ সি হয়ে গেল। আই হ্যাভ কল্ড হিম আপ, তাহলে কি হবে, হ্যাভ আই, হ্যাভ নট আই, হ্যাভ নট আই, কারণ পজিটিভ সেন্স আছে, কারণ নট নাই, তাহলে এখানে হবে হ্যাভ নট আই, মিটে গেল। তারপর নেক্সট দেখো, দ্য বয়েজ আর কোয়াইট বয়েস্টেরাস, তাহলে দেখো পজিটিভ সেন্স নেগেটিভ সেন্স, প্রথমে এটা পজিটিভ সেন্স, তার নেগেটিভ করতে হবে, বিভাগ কোনটা আর, তাহলে কি হবে, আর নট দ্য বয়েজ, বা আর নট দ্য বয়েজ এর প্রোনাউন লাগাতে হবে, আর নট দে, হয়ে গেল। মাই ফ্রেন্ড রাম ইজ অ্যান ইগোইস্ট, তাহলে এখানে দেখো বিভাগ ইজ, মাই ফ্রেন্ড মানে হি প্রোনাউন, তাহলে কি হবে, সেন্স পজিটিভ সেন্সে আছে, তাহলে নেগেটিভ করতে হবে, ইজ নট হি, ইজ নট হি, হয়ে গেল। তারপরটা দেখো, এরপরটা কি আছে, গড ইজ omnipotent omnipresent omniscient, তাহলে গড ইজ, তাহলে এখানে সাবজেক্ট কে গড, গডের সাবজেক্ট প্রোনাউন কে হি হবে, আর ইজ অক্সিলারি ভার্ব কিন্তু নেগেটিভ সেন্স হবে এখানে, কারণ পজিটিভ সেন্স প্রেজেন্টেন্সটা, সেজন্য হবে ইজ নট হি, শেষ। দি মব কিল দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাহলে কি হবে, এইখানে দেখো কিল্ড কোনো রকম তুমি অক্সিলারি ভার্ব খুঁজে পাও না, তাহলে এখানে কি আছে, কিল্ড, কিল্ড, তাহলে কিল্ড যখন থাকবে কোনো সেন্টেন্সে পাস্টে আছে দেখো, তাহলে কি যখন কোনো অক্সিলারি খুঁজে পাবো না তখন কি লাগাবো, ডিড, পাস্টে থাকলে কি লাগাবো, ডিড, কিল্ড আছে তাহলে লাগাবো কোয়েশ্চেন করার জন্য ডিড। এবার ঘটনা হলো সেন্টেন্সটা পজিটিভ না নেগেটিভ, সেন্টেন্সটা পজিটিভ, তাহলে কি করতে হবে, নট দা মবের পরিবর্তে কি করতে হবে, দা মবের পরিবর্তে করতে হবে, দা মব মানে জনতা, তখন কি করব, ইট, ইট করব, ঠিক আছে। তো মানে একটা জনতা মানে একটা এটা লোক তো বলো না, একটা জনতা বোঝাচ্ছে, তখন কি বলবো, ইট। কালেকটিভ নাউনের ক্ষেত্রে সবসময় ইট লাগাবো, মব মানে জনতা, কালেকটিভ নাউন একগুচ্ছ জনতাকে বোঝাচ্ছে, তখন কালেকটিভ নাউনের ক্ষেত্রে ইট বসাবো, ঠিক আছে। তাহলে কি হবে, ইট, তাহলে কি বলবো, ডিড
নট ইট হয়ে গেল। তারপর দেখো ভি মজে গ্লুটন, তাহলে দেখো ওয়াজ নট হি, শেষ। 13টা উই সি সোমনাম বুলিস্ট ইন মুভিজ ভেরি অফেন। দেখো সেন্টেন্স সি আছে, সেন্টেন্সে কি আছে সি, সেন্টেন্সটা কি আছে সি। তাহলে প্রথমে ভাবো সি যদি সেন্টেন্সে থাকে তাহলে এখানে তো সেন্টেন্সটা প্রেজেন্টে আছে, তাহলে কি লাগাবো ডু, আর উই আছে, উই প্রোনাউন তো দেওয়া আছে উই, তাহলে কি করবো ডু নট উই হয়ে গেল। ভগৎ সিং আছে মা টায়ার, তাহলে কি করবো ওয়াজ নট হি, শেষ। উই সি কনজিউরাস ইন সার্কাস, তাহলে এটা যদি করা হয় তাহলে কি হবে সি আছে, তাহলে ডু নট উই, ডু নট উই 15 পর্যন্ত হলো। নেক্সট অ্যাজমা ইজ নট এ কন্টাজিয়াস ডিজিজ, তাহলে দেখো এখানে কিছু নেগেটিভ সেন্টেন্স, তাহলে এটা পজিটিভ করতে হবে। তাহলে প্রথমে ইজটা কত নিব, আমি অক্সিলারি পেয়ে গেছি, ইজটাকে নিব অক্সিলারি পেয়ে গেছি, তাহলে ইজ ইট, অ্যাজমা কি বলবো ইট, ইজ ইট, নট আছে তাহলে নট লাগাবো না পরে, তাহলে শুধু হবে ইজ ইট, পরে অ্যান্সার। পরে দেখো 17 উই ইউজ টু সি এপিডেমিক ইন ভিলেজ আর্লিয়ার, উই ইউজ টু সি, তাহলে দেখো এখানে মেন ভার্ব কোনটা সি, প্রেজেন্টে না পাস্টে, প্রেজেন্টে, তাহলে কি লাগাবো প্রথমে, প্রথমেই যেটা লাগাবো দেখো উই ইউজ টু সি এপিডেমিক ইন ভিলেজ আর্লিয়ার, ইউজ টু সি, দেখো সেন্টেন্সটাতে ভার্বটা কিন্তু সিতে আছে, কিন্তু ইউজ টু, ইউজ টু এরকম যখন সেন্টেন্সে থাকবে তখন সেন্টেন্সের ভাববাস এখানে সেন্টেন্সটা কিসে আছে ফার্স্টে আছে, সেন্টেন্সটা কিসে আছে ফার্স্টে আছে, তাহলে কি সেন্টেন্সটাতে এখানে হবে ডিড, তাহলে এখানে কি আছে নট নাই সেন্টেন্স এখানে, তাহলে এখানে নট হবে, তাহলে ডিড নট উই হয়ে গেল। সঞ্জীবনী কনসিডার, এখানে কি হবে ওয়াজ নট সি বা ওয়াজ নট, সঞ্জীবনী ওয়াজ কনসিডার টু বি এ পেনাকি, মানে সঞ্জীবনী একটা ওষুধ, পিনাকি মানে সঞ্জীবনীর ওষুধের নাম যে সব রোগ সারে, এটা বলছে, তাহলে কি হবে দেখেন, তাহলে এখানে সঞ্জীবনী ওষুধের নাম হলে ইট হবে, তাহলে কি হবে এখানে অ্যাকচুয়ালি ওয়াজ নট ইট হয়ে গেল। উই ফাইন্ড টু মেনি মনোলগাস ইন শেক্সপিয়ার্স প্লে, তাহলে উই ফাইন্ড, তাহলে কি হবে ডু নট উই, ডু নট উই, ডু নট উই, কি হলো এটা এত পর্যন্ত হলো, কালার চেঞ্জ করি। নেক্সট polygamy has been banned in many countries, 21টা polygamy has been banned in many countries, তাহলে কি হবে polygamy মানে বহু বিবাহ, এখানে হবে হ্যাজটা, এখানে হচ্ছে ভার্ব অক্সিলারি ভার্ব মানে ই ভার্ব হেল্পিং ভার্ব, তাহলে হ্যাজ হবে, তাহলে হ্যাজ কি হবে হ্যাজ, পলিগামি মানে বহু বিবাহ মানে ইট হবে পলিগামি বদলে, তাহলে হ্যাজ নট ইট হয়ে গেল। চার্লস সোবরাজ ওয়াজ অ্যান ইম্পোস্টার, এটা খুবই সহজ জিনিস, হ্যাঁ, তাহলে ওয়াজ নট কি হবে চার্লস সোবরাজ ওয়াজ অ্যান ইম্পোস্টার, তাহলে এখানে ব্যক্তি হচ্ছে, তাহলে ওয়াজ নট হি, ওয়াজ নট হি ব্যক্তি হচ্ছে, দেখো ইম্পোস্টার মানে হচ্ছে ভণ্ড এরকম। হিন্দুজ প্র্যাকটিস, তাহলে হিন্দুজ, হিন্দুজ প্র্যাকটিস আইডোলাটি, মানে হিন্দুজ মানে যে হিন্দু জাতি মানে তারা মূর্তি পূজাকে মূর্তি পূজা করে, তাহলে প্র্যাকটিস, প্র্যাকটিসড ইডি যোগ নাই, মানে প্র্যাকটিসটা ভার্ব, তাহলে ইডি যোগ না, তাহলে এখানে কি হবে মেন ভার্বও নাই, তাহলে মেন ভার্ব আছে কিন্তু হেল্পিং ভার্ব নাই, তাহলে কোয়েশ্চেন করতে গেলে হেল্পিং ভার্ব লিখবো ডু, আর যদি পাস্টে থাকতো সেন্টেন্সে তাহলে লিখতাম ডিড, তাহলে এখানে ডু লিখবো, তাহলে ডু নট দে, মানে হিন্দু অনেকগুলো, তাহলে ক্যান্সার কি হবে ডু নট দে। নেক্সট মাই নেফিউ ইজ অ্যান ambidextrous dextrous হুম dextrous, তাহলে মাই নেফিউ ইজ অ্যান ambidextrous, তাহলে এখানে নট নাই, তাহলে ইজ লিখবো, পেয়েছি ইজ, তাহলে ইজ নট হি, তো বিষয়টা ইজ নট হি হয়ে গেল। হি ইজ পেসিমিস্ট, এখানে কি হবে ইজ নট হি, এই দেখো এবার আছে 26-এরটা এক্সেপশন, 26-এরটা এক্সেপশন আছে, 26-এরটা এক্সেপশন আছে, তাহলে কি হবে 26-এরটা যখন এক্সেপশন আছে এখানে প্রথমে এখানে দেখো হ্যাজ টু লিখবো পজিটিভ সেন্স, নট লিখবো, কিন্তু এভরিওয়ানের পরে কি হবে দে, তাহলে কি হবে এখানে দে হবে, এখানে তো শিখলা, তাহলে এখানে সিস্টেমটা কি হবে
হ্যাজ, সরি এখানে তো হ্যাজ থাকুক, এখানে কি হবে, হ্যাভ হবে। তাহলে হ্যাভ নট দে এখানে হবে, হ্যাজ হবে না, তাহলে কি হবে, হ্যাভ নট দে। ঠিক আছে তো, হ্যাভ নট দে। ঠিক আছে, নেক্সট, দি মব ওয়াজ লিঞ্চড দ্য থিপ। মবের পরে ইট হবে, তাহলে হ্যাজ নট ইট, হ্যাজ নট ইট মব কালেকটিভ নাউন। দি অডিয়েন্স হ্যাভ টেকেন দেয়ার সিটস, দ্য অডিয়েন্স, তাহলে অডিয়েন্স মানে কালেকটিভ নাউন হতে হবে। অডিয়েন্স মানে হচ্ছে কত এখানে কালেকটিভ নাউন না, অডিয়েন্স মানে জনতা, জনতা অডিয়েন্স, জনতা মানে অনেকগুলো হচ্ছে, কালেকটিভ নাউন নয়, তাহলে এখানে হবে দে হবে, এখানে এখানে কি হবে, এখানে দে হবে, তাহলে এখানে হবে অ্যাকচুয়ালি কি হবে, তাহলে হ্যাভ, হ্যাভ নট দে, হ্যাভ নট দে হবে এখানে। 29 হ্যাভ সাম মোর টি, 29 হ্যাভ সাম মোর টি, এই দেখো এই জায়গাটা একটু আছে, হ্যাভ সাম মোর টি মানে তোমাকে কি করছে, তোমাকে এখানে তোমাকে ই করছে, মানে ইম্পারেটিভ, কিছু চাল নিবা, কিছু চা নিবা, এই যে চা নাও, কিছু চা নাও, তোমাকে আদেশ উপদেশ অনুরোধ, অনুরোধ করছে, মানে কি করছে, তোমাকে অনুরোধ করছে এখানে। অনুরোধ ইম্প্যারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, দেখো ইম্প্যারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা পজিটিভ সেন্স বোঝাচ্ছে, তাহলে কি হবে, উইল বা উড ইউ, উইল বা উড ইউ অ্যান্সার হয়ে যাবে ডাইরেক্ট, উইল বা উড ইউ, এক্ষুনি এখানে কাজ শিখলাম। ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো, অপেক্ষা করো, ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এখানেও হবে উইল ইউ বা উড ইউ, হয়ে গেল। লেটস গো আউট ফর এ ওয়াক, লেটস, দেখো লেট বা লেট আস বা লেটস দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে কোয়েশ্চেন ট্যাগ ডাইরেক্ট শুধু একটাই সেন্টেন্স বুঝবে, শ্যাল উই, শেষ হয়ে গেল। শ্যাল উই একটু করে শিখলা, এগুলো সব এক্ষুনি শিখালাম, এক্সেপশন কেস এগুলা। শ্যাল উই, হি হ্যাজ বেয়ারলি এনিথিং টু ওয়ার, বেয়ারলি নেগেটিভ সেন্স আছে, দেখো বেয়ারলি অর্থটা কিসে আছে, নেগেটিভ সেন্সে, সেই জন্য এখানে সেন্টেন্সটা নেগেটিভ, সেই জন্য নেগেটিভ পরে হবে না, তাহলে হ্যাজ হি, শুধু অ্যান্সার কত হবে, হ্যাজ হি, অ্যান্সার হয়ে গেল। তারপরে এখানে কি হবে, এখানে হ্যাঁ এখানে হবে সামবডি এন্টার দ্য রুম, সামবডি এন্টার দ্য রুম, 33 সামবডি, তাহলে এখানে ডিড হবে, এখানে এন্টার ফার্স্টে আছে, এন্টার্ড ফার্স্টে আছে, তাহলে কি হবে, ডিড নট দে সামবডি, মানে ডিড নট দে, আমি এখানে বললাম যে সামবডি, নো বডি, এনিবডি এগুলো থাকলে কি হয়, দে হয়, ডিড নট দে হয়ে গেল। আই থিঙ্ক ইউ আর রাইট, মেন সেন্টেন্স কে, ইউ আর রাইট, মেন সেন্টেন্স কে, আর ইউ আর রাইট, তাহলে এখানে মেন যখন দুখান সেন্টেন্স থাকবে খুঁজবা মেন সেন্টেন্স কে, মেন সেন্টেন্স হচ্ছে ইউ আর রাইট, তাহলে ইউ আর রাইট, আর নট ইউ, শেষ, আর নট ইউ হয়ে গেল। আই ফিল হি ইজ হাংরি, হি ইজ নট হি, শেষ, মেন সেন্টেন্স হি ইজ হাংরি। দেয়ার আর মেনি বয়েজ ইন দিস ক্লাস, দেয়ার আর মেনি বয়েজ ইন দিস ক্লাস, সাব ভার্ব কে, আর ভার্ব কে আর, দেয়ার আর মেনি বয়েজ ইন দিস ক্লাস, তাহলে এখানে এটা হবে সাবজেক্ট কে, দেয়ার, আর, আর নট দেয়ার, আর নট দেয়ার, শেষ আনসার। নোবডি বদার্স, নোবডি বদার্স, এখানে কি হবে, নোবডি বদার্স, তাহলে বদার্স যদি হয়, হ্যাঁ বদা মানে কেউ বিরক্ত করে না এরকম, তাহলে এখানে নো বডি পরে পরে জন্য এখানে কি হবে, দে হবে, কিন্তু এখানে নো কথাটা ওয়ার্ড আছে, তাহলে এখানে নট যুক্ত হবে না, তাহলে এইখানে সিস্টেমটা হবে নো বডি মানে কেউই নয়, মানে এখানে ডু দে, এখানে করবা কি, ডু দে, ঠিক আছে তো, ডু দে, ঠিক আছে। এবার নেক্সট, ডাস দে করলে ভালো হবে, ডাস দে, কারণ বতাস আছে এখানে, তাহলে হবে ডাস দে, এটাই হবে। ইট হার্ডলি রেন্স হেয়ার, তাহলে এখানে হার্ডলি মানে নেগেটিভ সেন্সে আছে, তাহলে রেন্স আছে, তাহলে হবে ডাজ ইট, দ্য জুরি ওয়াজ, দ্য জুরি, জুরি মানে হচ্ছে এখানে একটা বিচারক, তাহলে ওয়াজ নট ইট হয়ে গেল, ওয়াজ নট ইট,
জুরি হচ্ছে মানে একটা বিচার বেঞ্চ, কালেকটিভ নাউন জুরি। জুরি সবসময় কালেকটিভ নাউন, সেই জন্য হবে অজ। অজ নট, অজ ওয়াজ নট ইট হয়ে গেল। আই অ্যাম টায়ার্ড, কি হবে আই অ্যাম টায়ার্ড, তাহলে অ্যাম নট আই। ফিউ পিপল কাম ফরওয়ার্ড টু হেল্প আস। এই দেখো এখানে আছে ফিউ মানে নেগেটিভ সেন্স, ফিউ মানে নেগেটিভ, মানে এখানে নেগেটিভ সেন্টেন্স হবে না এখানে। তাহলে কাম কেম, কাম কেম পাস্টে আছে, তাহলে কি হবে ডিড, তাহলে কি হবে এখানে ডিড। এখানে কি হবে এখানে, এখানে হবে দেখো এখানে কি হবে এখানে, এখানে ফিউ আছে নেগেটিভ সেন্স, তাহলে এখানে কি হবে প্রথমে ডিড। কাম আছে কেম আছে, তাহলে কি ডিড হলো, ডিড ফিউ পিপল, ফিউ পিপল, তাহলে কি হবে ফিউ পিপল মানে কিছু লোক, তাহলে ডিড দে, ডিড দে, ক্লিয়ার। নেক্সট লিটল আছে, লিটল কুড বি ডান, তাহলে দেখো এখানে কে অক্সিলারি ভার্ব কে কুড, তাহলে কত হবে কুড, কুড, কুড নট হবে না, কুড আছে নট হবে না। লিটিল, লিটিলের পরিবর্তে ইট, ইট প্রনাউন হয়, লিটিলের পরিবর্তে ইট প্রনাউন হয়, এগুলো মনে রাখবে একটু। লিটিলের পরে ইট প্রনাউন হয়, তাহলে কুড ইট হয়ে গেল। তারপর আবার দেখো আবার কি আছে দেখো, নাথিং, নাথিং সিম অ্যামিস, নাথিং সিমস, নাথিং 43 দেখো নাথিং, নাথিং মানে কিছুই নয় নেগেটিভ, মানে নাথিং মানে ইট হবে এখানে, নাথিং মানে বস্তুর ক্ষেত্রে তাহলে ইট হবে এখানে, তাহলে এখানে প্রোনাউনটা কত হবে ইট, কিন্তু কি হবে সিমস মানে কত হবে ডাজ, সিমস সিমস আছে, তাহলে কি হবে ডাজ ইট, ক্লিয়ার। আবার দেখো আবার আছে, দেখো এটা মিটিয়ে দিই। আবার দেখো আছে নাথিং ক্যান বি ডান নাও, তাহলে এখানে কি হবে ক্যান, ক্যান ইট, ক্যান ইট, ক্লিয়ার। সামথিং সিমস স্কোয়ার, এইখানে দেখো এইখানেও এটাও ইজি, এটাও ইজি, হ্যাঁ। এখানে কি হবে সামথিং সিমস, সিমস আছে, তাহলে গিয়ে ডাইরেক্ট কি হবে এখানে ডাজ, সামথিং মানে থিং পরে যুক্ত থাকলে নাথিং সামথিং এগুলো থাকলে প্রনাউন ইট যুক্ত হয়। তো তাহলে এখানে সামথিং, তাহলে সামথিং তো পজিটিভ সেন্স আছে, তাহলে নট হবে ডাজ নট ইট, ডাজ নট ইট। এত কটাই ঘরে বসে বসে প্র্যাকটিস করলেই কটা হয়ে যাবে, একবার প্র্যাকটিস করে দেখে দিকে তাহলে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে বেশ, তাহলে এতটুকু পর্যন্তই। হ্যাঁ।